হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে, কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে। এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা, নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো নিষেধ আছে কিনা, আশা করি উত্তর দিবেন। মেসওয়াক ব্যবহারের সঠিক নিয়ম কি? 1 মাস রোজা রাখবো বলে মানত করেছি, এখন তা কি এক নাগাড়ে রাখতে হবে নাকি মাঝখানে গ্যাপ দিয়ে 30 দিনে রাখলেই হবে? বাসার শোকেস, আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা? অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা? পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসবো? শীতকাল চলছে, এই সময়ের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। পরিবার পরিকল্পনা চাকরি করা কি জায়েজ আছে? পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ? আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি। বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি। আমার কি ঈমান চলে গেছে? ঝামেলা মুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি? বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কিনা? চলুন তাহলে আমরা আর দেরি না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা সেগুলোর উত্তরের পালায় প্রবেশ করি। খাদিজা আপনি লিখেছেন আইডি থেকে, নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা? আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন অসুবিধা নেই, সেটা পর্দার খেলাফ হবে না। এরপর এমডি জহুরুল ইসলাম জীবন লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো নিষেধ আছে কিনা, আশা করি উত্তর দিবেন। বাহ্যিকভাবে তো কোনো হাদিসে বা কোনো কোরআনের কোথাও নিষেধ নেই, কিন্তু অনেক আমাকে ওটাকে আদবের খেলাফ মনে করেন, এর জন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। মুশফিকুর রহমান সাজ্জাদ লিখেছেন, মেসওয়াক ব্যবহারের সঠিক নিয়ম কি? মেসওয়াক ডান হাতে ধরে ডান দিকে আগে, এরপরে বাম দিকে আপনি ঘষবেন। ঘষা ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি দুই রকমই ঘষার সুযোগ রয়েছে। লাবিব আহমদ আপনি লিখেছেন, 1 মাস রোজা রাখবো বলে মানত করেছি, এখন তা কি এক নাগাড়ে রাখতে হবে নাকি মাঝখানে গ্যাপ দিয়ে 30 দিনে রাখলেই হবে? ভাই লাবিব, 1 মাসের রোজা রাখার যদি মানত করে থাকেন তাহলে সে 1 মাসই লাগাতার আপনাকে রোজা রাখতে হবে, মাঝখানে গ্যাপ দিলে তার সে মানত পুরা হবে না। মোহাম্মদ ইলিয়াস মঠবাড়িয়া এডি থেকে আপনি লিখেছেন, বাসার শোকেস, আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা? না, শোকেস, আলনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত। এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন, একটা থাকছে আরো কয়েকটা কিনেন এবং কদিন পর পর আপনি চেঞ্জ করেন প্রয়োজন ছাড়া, একান্ত কোনো যৌক্তিক কারণ ছাড়া, এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অপচয় হিসেবে গণ্য হতে পারে। আলেক্স হোসাইন আপনি লিখেছেন, অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা? অমুসলিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোশত রান্না করেন, তাহলে সেক্ষেত্রে সেই গোশত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোশত হয়, অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয়, তাহলে তারা রান্না করেছেন সেজন্য সেটা হারাম হয়ে যাবে না, যদি না তারা কোনো সেখানে নাপাক কোনো কিছু না মেশায়। যদি নাপাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া না যায়। তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু, এটা যদি কোনো মুসলিম জবাই করে তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয়, জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয়। মোহাম্মদ সোহেল শেখ আপনি লিখেছেন, পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসবো? পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার জন্য স্মার্টফোন সহ যে সমস্ত মাধ্যমে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হন সেগুলো বিক্রি করে আপনি একটা নর্মাল লাইফে চলে আসার চেষ্টা করেন। কিছুকাল যদি ভাবে একটু কষ্ট করে থাকার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার অভ্যাস আশা করা যায় দূর হয়ে যাবে। এর বাইরে বিবাহ শাদী করা, বিবাহিত থাকলে তারপর নির্জনতা করা, পর্নোগ্রাফির যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো নিয়ে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো যদি পড়েন, কোর্স করেন, তাহলে আশা করা যায় যে আপনার মধ্যে এই রোগ থেকে বেঁচে থাকার যে তৌফিক সেটি আল্লাহ তাআলা দান করবেন আপনাকে। শীতকাল চলছে, এই সময়ের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। শীতের বিশেষ আমল হলো রাত জেগে তাহাজ্জুদ পড়া, কারণ রাত অনেক বড়, আগে শুয়ে গেলে এটা সম্ভব, আর দিনে রোজা রাখা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শীতকালটা ইমানদারের জন্য সুবর্ণ সুযোগ। এটা হাদিসের ভাষায় আল গনিম আল বারেদা আস-সাওম ফি শিতা বলা হয়েছে, শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, হাসান বসরি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে এই শীতের সময় লাইলুহু তবিল, এর রাতটা থাকে দীর্ঘ, ফায়াকুমু, তখন বান্দা সেখানে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারে, ওয়া নাহারুহু কাসীর, আর দিনটা থাকে ছোট, ফায়াসুমু, তখন সেই দিনে রোজা রাখতে পারে বান্দা। তো সেজন্য আমরা এই শীতের সময় এই আমলগুলো করতে পারি। এগুলো হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে সরাসরি প্রমাণিত। জান্নাতুল ফাহিমা জিমি এর থেকে আপনি লিখেছেন, পরিবার পরিকল্পনা চাকরি করা কি জায়েজ আছে? পরিবার পরিকল্পনার যদি এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যে ডিপার্টমেন্ট থেকে চাকরি করলে কোনো হারাম বা কোনো খারাপ কাজে আপনাকে ইনভলভ হতে হয় না, তাহলে সেই কাজে আপনি চাকরি করতে পারবেন। আর যদি পরিকল্পনার এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যেখানে আসলে দিন শেষে এমন কাজ করছেন, মানুষকে পরিবার পরিকল্পনার নামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণকরণ, তারপরে আরো ইসলাম বিরোধী বিভিন্ন যে সমস্ত প্রচারণা রয়েছে, বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলোর সাথে যদি আপনাকে সামিল হতে হয় তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ হবে। অর্থাৎ এখানে দেখার বিষয় হলো আপনার ডিউটিটা এক্স্যাক্টলি কি, তার উপর নির্ভর করবে আপনার এই চাকরি হালাল নাকি হারাম সেই বিধান। এজেম শাকিল হোসেন সাদ আপনি লিখেছেন, পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ, আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা? পুরুষের হাতে আংটি পরিধান করা এই বিষয়টি জায়েজ
হতে পারে যদি সেটা রূপার আংটি হয়। লোহা, তামা কিংবা স্বর্ণ এগুলোর ব্যবহারের ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের জন্য। লোহা এবং তামা তো সবার জন্য প্রযোজ্য, এটি নিরুৎসাহিত করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, তিনি পরিষ্কারভাবে এটিকে ডিসকাস করেছেন। স্বর্ণ, এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে, নারীদের জন্য সেটি জায়েজ রাখা হয়েছে। কেন পুরুষের জন্য হারাম, কেন নারীর জন্য জায়েজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেকনোলজি, আমাদের সবকিছু বোঝাতে আসলে জরুরি নয়। নুসরাত জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন, আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি। বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি, আমার কি ঈমান চলে গেছে? বোন নুসরাত জাহান, এটির পর তওবা করে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে জোরালোভাবে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই তওবাকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বিধায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেই যে ভুল হয়েছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে তওবা ইস্তেগফার করে, তওবা নাসুহা করে আপনি নতুন করে শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেছনের গুনাহগুলোকে মাফ করবেন এবং নতুন করে কালিমা শাহাদা পাঠ করে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত অতপ্ত হয়ে মাফ চাবেন। এটাই আপনার নতুন করে শুরু করা হবে। তাজদীদে ঈমান বা ঈমানকে নবায়ন করে নেবেন। এমডি আল মুমিন আপনি লিখেছেন, হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে, কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে। এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা? উত্তর হলো না, এই ধরনের ব্যবসাও জায়েজ নয়, চুল বিক্রি করাও জায়েজ নয়। কারণ হলো এই যে চুল, এটা মানব দেহের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরকে, মানুষকে মর্যাদা দিয়েছেন, যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে ব্যবসার পণ্য হিসেবে বানানো, এটা মানবতার জন্য, মানব দেহের জন্য অপমানের। সেজন্য শরীয়ত এটাকে হারাম করেছে এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুনাহগার হবেন। তারা এটা কেনা বেচা কেউই করতে পারবেন না। শরীর দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ কোনো পেশা নয়। ঝামেলা মুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি? বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কিনা? ঝামেলা মুক্ত সংসারের যে ঝক্কি ঝামেলা, সেটা এড়াবার জন্য বিয়ে না করে যদি কেউ থাকতে চান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হতে পারে যদি তিনি তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন বলে তার নিজের প্রতি নিজের সে আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট থাকে, তবে এটিকে শরিয়া উত্তম কোনো কাজ মনে করে না। শরিয়ার দৃষ্টিকোণ থেকে উত্তম কাজ হবে আপনি বিবাহ শাদী, সংসার, সন্তান সন্ততি লালন পালন করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এগুলোর মধ্যে মাশগুল হওয়া, নিজের আখিরাতের কাজে এগিয়ে যাওয়া। এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম ডিসিশন। এই মতটি অধিকতর শক্তিশালী। যদিও ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ কোনো ইমামদের মত হলো যে যদি কেউ দ্বীনি ইলম এবং ইবাদত বন্দেগীর জন্য বিবাহ মুক্ত জীবন গঠন করতে চায়, রাখতে চায়, তো সেটা তার জন্য উত্তম, তাদের মতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই, তিনি বলেছেন বিবাহ তার সুন্নাহর অন্তর্ভুক্ত। বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহাবা ইকরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করা, সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এখান থেকে বোঝা যায় যে সেটি উত্তম। আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে, সন্তান হলে ঝামেলা হবে সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না, এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকার বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার চোখে তিনি দেখেননি, বরং এটিকে কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে, জাস্ট এইটুকু। কিন্তু এটি কখনো উত্তম নয়। নবী রাসূলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান সন্ততি দিয়েছেন, সংসার তাদের ছিল, এরপরে তারা নবী রাসূল হয়েছেন, যদি এটা উত্তম হতো সন্তান গ্রহণ না করাটা, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে পথে যেতেন।